আসসালামু আলাইকুম। মজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে মজাদার শাপলা ভাজি। ভীষণ মজার এই শাপলা ভাজি রেসিপিটি চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। গরম গরম ভাতের সাথে, এমনকি সাদা রুটির সাথে এটা পরিবেশন করতে পারবেন। খেতে অনেক মজার ছিল এই শাপলা ভাজিটা। দেখেন, কালার দেখিয়ে বুঝতে পারছেন তো এটা কী লেভেলের মজার হবে। এখন মূল রেসিপিতে চলে যাব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে অবশ্যই আমি শাপলা ভাজিটা রান্না করব, চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন। শাপলাগুলো কিন্তু আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে পানিটা চলে গেছে। এখন এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি। চুলার আঁচ কমিয়ে রেখে শুকনো মরিচ ভেজে নিতে হবে, যাতে করে ভিতরেও ভাজা হয়, তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর এখানে দিয়েছি একটা রসুন কুচি। রসুনটা কিছুটা ভেজে নেওয়ার পর, অর্থাৎ সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 মুঠ ভর্তি করে। এখন পেঁয়াজ রসুনের সাথে সফট করে নেব, অর্থাৎ কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ গোল্ডেন করব না, যখন গোল্ডেন হতে শুরু করবে সে পর্যায়ে অ্যাড করে দেব অন্যান্য মশলাগুলো। এর আগে আমি অনেক রকমের শাপলা ভাজি দিয়েছি, চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, কালারটা একটু দেখে নিলাম যেন গোল্ডেন হতে শুরু করেছে পেঁয়াজটা, সে পর্যায়ে এই যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা পুড়ে নষ্ট হয়ে না যায়। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর এই যে দেখেন কাঁচামরিচ এখানে আমি পেস্ট করে নিয়েছি। লাল আর সবুজ কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, এটা 3 চা চামচ দিয়ে দিলাম। ঝালও হবে, আবার খুব সুন্দর স্মেলও পাওয়া যাবে, কালারটাও খুবই সুন্দর আসবে শাপলার। আধো ভাঙা করে কাঁচামরিচগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল ভেসে উঠেছে সে পর্যায়ে 1 মুঠ চিংড়ি মাছ অ্যাড করেছি। চিংড়ি মাছ এখন পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা সিদ্ধ হচ্ছে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম 3-4টা। কষিয়ে নিয়েছি আর চিংড়িও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে শাপলাগুলো দিয়ে দিয়েছি, চাইলে শাপলা লবণ মেখে 10 মিনিট রেখেও চিপে দিতে পারবেন। আমি ওভাবেও রান্না করি। আর আজকে আমি দেখেন লবণ মাখিয়ে চিপে নিইনি, আমি 1 ঘন্টা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে। এখন এগুলো মশলার সাথে চিংড়ির সাথে
মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটাই কমে যাবে। এখন একটু ঢেকে দিচ্ছি। দুই 3 মিনিট ঢেকে রাখার পর এখন এই যে দেখেন অনেকটাই পানি উঠে এসছে। এই রান্নাটা একটু চুলার আঁচ হাই ফ্লেমে রেখে করতে হবে, যাতে করে পানিটা দ্রুত টেনে যায়। এখন পানিটা টেনে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এ পর্যায়ে এখন আর ঢাকবো না। এখন পানিটা শুকিয়ে নিয়ে রান্নাটা শেষ করতে হবে। স্বাদ মতো আবার একটু লবণ টেস্ট করে লবণ দিয়ে দিলাম। লবণও কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে, নইলেও কিন্তু স্বাদ আসে না। লবণেই কিন্তু রান্নার স্বাদ, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এই যে রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। এখন যেহেতু শাপলার সিজন, চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজার। তৈরি হয়ে গেল মজাদার শাপলা ভাজি। পানিটা টেনে গেছে দেখতে পাচ্ছেন। এই যে রান্নাটা কমপ্লিট। আমি এখন পরিবেশন করব। এই যে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার চলে আসব আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। অনেক দিন পর আমি আজকে রেসিপি দিচ্ছি, অসুস্থ ছিলাম। আল্লাহ হাফেজ।